আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী, আপনারা অনেকেই আপনাদের ফ্যামিলি মেম্বারকে কুয়েতে ভিজিটে নিয়ে আসছেন, কিন্তু বর্তমান পরিস্থিতির ফলে দেখা যাচ্ছে ভিজিট ভিসার যে মেয়াদটি সেটি অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে দেশে পাঠাতে পারছেন না। আবার অনেক প্রবাসীরাই কিন্তু দেশে গিয়েছেন, কিন্তু বর্তমান পরিস্থিতির ফলে ফ্লাইট হচ্ছে না, যার ফলে কিন্তু অনেকের ভিসার মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি যে যারা খাদেম আকামাদারি রয়েছেন তারা সর্বোচ্চ 4 মাস পর্যন্ত বাংলাদেশে গিয়ে অবস্থান করতে পারবেন, এবং যারা শোন আকামাদারি রয়েছেন তারা সর্বোচ্চ 6 মাস বা 180 দিন পর্যন্ত বাংলাদেশে গিয়ে অবস্থান করতে পারবেন। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে তারা তাদের যে ভিসার যে ক্যাটাগরি অনুযায়ী যে মেয়াদ বা ভিসার যে সময়সীমা সেটি অতিক্রম হয়ে যাচ্ছে। সো আজ আরব টাইমসে এ নিয়ে একটি প্রতিবেদন হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে যে সমস্ত প্রবাসীরা কুয়েতে অবস্থান করছেন ভিজিট ভিসায় বা আপনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসছেন, তাদেরকে 28শে ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের ভিসার মেয়াদ প্রায় শেষ, প্রায় তাদেরকে এই মেয়াদের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং যারা বাংলাদেশে রয়েছেন, যে কোনো ক্যাটাগরি হোক, 17 নম্বর আকামা, 18 নম্বর আকামা, 20 নম্বর আকামা, এই সমস্ত ক্যাটাগরি যে সমস্ত প্রবাসীরা বাংলাদেশে গিয়ে অবস্থান করছে বা অন্যান্য দেশে গিয়ে অবস্থান করছে, কিন্তু ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে বা শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে 28শে ফেব্রুয়ারি থেকে 3 মাসের জন্য ভিসার এক্সটেনশন বা 3 মাসের মেয়াদ অটোমেটিকলি বাড়িয়ে দেওয়া হয়েছে। সো এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই, আমাকে যে এই 3 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে সেটি আমরা কীভাবে বুঝবো? দেখুন, এটা অটোমেটিকলি আসলে সেটি বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং আপনাদের যাদের সাহেল বা মোবাইলেটি রয়েছে সেখানে কিন্তু আপনারা ইতিমধ্যেই মেসেজটা পেয়ে গেছেন। কেননা বর্তমান পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতির ফলে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে ফ্লাইটগুলো বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু অনেক প্রবাসীরাই কিন্তু এয়ারপোর্টে গিয়ে আটকা পড়েছেন। তো আপনারা যেটি করবেন, আপনাদের যে এয়ারলাইন্সগুলোতে বুকিং ছিল, ফ্লাইট ছিল, সেই এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ করুন। তবে এখানে আরব টাইমসে আরেকটি কথা বলা হয়েছে, এই পরিস্থিতি যদি পরিবর্তিত না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে পরবর্তীতে আরও সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। সো যাদের আসলে যারা আসলে দুশ্চিন্তা ছিলেন, আশা করি এটি কিন্তু আপনাদের মানে খুবই স্বস্তির একটা বিষয় যে আপনাদেরকে আসলে আর দুশ্চিন্তা করতে হবে না। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো যে আপনাদের যে এয়ারলাইন্সগুলো ছিল, যে ফ্লাইটগুলো ছিল, তাদের সাথে আপনারা যোগাযোগ করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।